এবং সামনে কিছু কাজ আছে। কিছু না একটু ওয়েব সিরিজে শুটিং করেছি, কিন্তু আসলে ওয়েব সিরিজটা আপনার সহকর্মী যাদের সাথে কাজ করবেন তাদের বিষয়ে একটু জানতে চাই আসলে কেন আজকে যে ড্রেসটা পরে আসলে তবে আমি আরেকটা কদিন আগে এক মাস আগে সেখানে আমি বলেছিলাম যে ডাক ডিজাইনার আমি ড্রেস করেছি চারটা, সে চারটা ড্রেস থেকে একটা ওই দিন করেছিলাম, আজকে একটা করে এসেছি। ড্রেসটা কিন্তু ফুল হচ্ছে হ্যান্ডওয়ার্ক এবং ড্রেসটা খুব সুন্দর। এটা হচ্ছে আসলে উনি যে ড্রেসগুলো করে এটা স্পেশালি যারা বলিউড অ্যাক্ট্রেস বলেন, হলিউড বলেন এবং কানে যারা যায় ওনার ড্রেস আপ করে যারা এগুলো দেখলেই বুঝতে পারছেন ড্রেসটা। এই হচ্ছে ব্যাপার। আরো দুটো আছে। ড্রেসের প্রাইস কত আপু? হ্যাঁ, ড্রেসের প্রাইস কত? আমি তো নামমাত্র একটা প্রাইস দিয়েছি, আমি বলেছি সে আমাকে স্পন্সর করেছে, বাট ওনার এখানে ড্রেসের দাম কত হবে আমি জানি না, 5-6 লাখ 8 লাখ, আই ডোন্ট নো। মানে এটা কেয়ারিং করাটা মানে কতটুকু মানে আপনি নিজে করেন? পোশাকের কেয়ার আজকেই ফার্স্ট করলাম, কেয়ার কিভাবে করবো? কত কেজি ওজন? কষ্ট হচ্ছে, অনেক কেজি ওজন, কারণ এটা পুরোটা একটা স্টোন ওয়ার্ক এবং দেখতেই পাচ্ছেন আপনারা, দেখলেই নতুন কাজ আসছে কিনা? নতুন কাজ আসছে। আপনারা জানেন যে সাইকো এই সামনে ফোনটা সরাবেন নাকি চলে যাবো? করেছিলাম, আর একটা সিনেমা আসছে, এটা বলা যাবে না। আপু আপনি অনেক সময় আপনি পাকিস্তানি সিনেমার সাথে আপনার একটা যুক্ত আছে, এই বিষয়টা একটু জানতে চাই। আপনি করা হয়নি পর্যন্ত বলবেন। আমি পাকিস্তানি যে শুটিং করা শেষ করবেন আমার তো সব হিরোই সব 6 ফিট বাপি ছিল, সব তো ফাইনাল লাগে শাকিব অনেক আমার একটা আপু উটের দুধের চা খেয়েছেন কিসের দুধের চা খাবেন? আমি একটা জিনিস বলি না, আমি তো উটের বাংলাদেশে যেটা আমি খাই ওইটা, এটা আমার একটা বিজনেস, নতুন বিজনেস আমি চালু করতে চাইছি। যেহেতু যেখানেই যে শুধু আমাকে বলে উটের দুধের চা টেস্ট কেন, সো বাংলাদেশে মনে হয় না পাওয়া যায়, সো আমি এটা সবাইকে এরপর কিসের দুধের চা খেয়ে ভাবছেন? না আমি দাম কত? আপু লেটেস্ট সিঙ্গাপুর থেকে আসছেন। জি জি, উটের দুধের চা দিয়ে সিঙ্গাপুর খাওয়া হয়। না না সিঙ্গাপুরে তো উটের দুধ পাওয়া যায় না, কিভাবে সিঙ্গাপুরে তোমার দাম কত আপু? চায়ের সিনেমা দেখেছেন কিনা? ভাই আপনার ফোনটা কোথায় ছিল ভালো হয়েছে শুনেছি এবং আমি গান দেখেছি, আমার প্রতিটা মানে পুরোই সিনেমা হয়ে গেছে। দেখো আপু আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে অনেকেই বলছে যে বরবাদে শিখানোর কিছু নেই, বরবাদে আপনার কফি রয়েছে, বরবাদের ভিতরে শিখানোর কিছু নেই, অনেক টাইগারের ইন্টারভিউতে বলছে, সেই বিষয়টা কেমন দেখেন? না এটা কোনো কথা না, প্রতিটা ছবিতেই কিছু না কিছু জিনিস শেখার, সো তার অ্যাঙ্গেল থেকে হয়তো যেটা ছিল লাইন ঠিকই ছিল, আমার লাইন যেটা বলে সব সিনেমা থেকে শাকিব খানের যে লুকসটা এনিমে সিনেমার মতো যে রণবীর কাপুরের লুকসটা এনেছে, সেটা কোনো সিনেমায় পর্যন্ত আনতে পারেনি, সো দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, সো এটাই শেখা। আপনি অনেকেই মৌদের ব্যবসা করবেন বলেছিলেন, সেটা একদম আপনি দুবাই থেকে আনবেন নাকি? উটের দুধেরটা
হচ্ছে আমি দুবাই থেকে ইম্পোর্ট করবো। হয়তো বা দুবাইতেই আমি বলেছি আমার একটা ছবি নিয়ে দিবেন ওইখানে ওদের সাথে। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু ইম্পোর্ট করা হবে, আমদানি করা হবে। আপু আপনার কাছে আমি আমার জানি না এই সেটা কি সাধারণ জনগণের জন্য কি অফকোর্স সবাই প্যাকেট রাখা হবে 200 গ্রামের প্যাকেট করা হবে। সর্বনিম্ন প্রাইস কত থাকবে? ঈদের আগে হতে পারে, ঈদের পরে হতে পারে। দুধের দুধ এবং অন্যান্য দুধের মধ্যে পার্থক্য কি পেয়েছেন? অনেক টেস্টটা ভালো, আর দুধের হচ্ছে বেনিফিটস গুলো ভেরি নাইস। ক্যালসিয়াম বেশি, যে দুধ অনেক লম্বা চওড়া প্রাইস, কেমন আপনি আমি তো আজকে যে অ্যাওয়ার্ড পেলেন কি কারণে অ্যাওয়ার্ড পেয়েছেন? সিনেমার কারণে। আপু আপু প্রশ্ন হলো আপনার কাছে, আপনার অনেকেই জানতে চায় যে জায়েদ খানের সাথে কবে ডিগবাজিতে যাবে? আমি ডিগবাজি পারি না বাবা, আমি লং জাম্প হাই জাম্প ছোটবেলা থেকে পারি না। আমি আবার খুব ভালো খেলাধুলার মধ্যে সব বর্ষা নিয়ে খেলে দলের চ্যাম্পিয়ন ছিলাম। তো আমি দৌড়াদৌড়ি আমি পারি না ভালো। তো যাচ্ছি উট যেহেতু লম্বা, আপনিও তো লম্বাই করতেছেন, আপনি উঠে দুধ খেয়ে লম্বা হয়েছেন। আপনি সাকিব খানের সাথে সিনেমা সাইড করছে বা হতে পারে 2026 সালে সাকিব খানের সাথে আমরা আপনাকে দেখতে পাবো। দেখতে পাবেন সাকিবের সাথে অনেকটাই ছবি সাইনিং সাহসী কণ্ঠ। Thank you, thank you, thank you. মোটামুটি ভাই। আপু বরবাদ সিনেমা দেখা হয়েছে থ্যাংক ইউ